কিছু নেই বর্ষাকালে বাই উঠেছে শুকনার সময় বালের কাজ নেই বর্ষাকালে উঠেছে খুব। কংসাবতী নদীর জলের সীমা আস্তে আস্তে বাড়ছে, জল বিপদসীমার উপর দিয়েই বইছে। পাঁশকুড়া কংসাবতী নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে, সতর্ক সজাগ প্রশাসন। নিম্নচাপ অতিবৃষ্টির জেরে রাজ্যে একাধিক নদীতে জল বাড়ছে, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ময়না সহ কংসাবতী নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। নদী তীরবর্তী গ্রামগুলির মানুষজনদের মধ্যে আতঙ্ক বাড়ছে। 8ই জুলাই রাত্রিতে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজিত রায়, পাঁশকুড়া পৌরসভার পৌরপিতা নন্দ কুমার মিশ্র, প্রাক্তন কাউন্সিলর শেখ সমীর উদ্দিন, সমাজসেবী পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি সমাজসেবী অমিত রাউত সহ সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন আর কংসাবতী নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন। গত কয়েকদিন আগে জলের তোড়ে ভেঙে যায় পাঁশকুড়ার ডোমঘাটের বাঁশের সেতু, সেই এলাকায় নৌকার মাধ্যমে পারাপারের কাজ চলছিল। নদীতে জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করায় নিরাপত্তার জন্য নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে প্রশাসনিক দিক থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক। মূলত কয়েকদিনের নিম্নচাপের লাগাতার বৃষ্টির সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বৃষ্টির ফলে ডিবিসির ছাড়া জলে জেলার নানা প্রান্তে নদীগুলোতে জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিপদসীমায় রয়েছে পাঁশকুড়ার কংসাবতী নদী। আজ সকাল থেকে অন্যান্য দিনের মতো দ্রুততার সঙ্গে চলছে মাটির বস্তা দিয়ে বাঁধ নির্মাণের কাজ। ইতিমধ্যেই গত রাত থেকে পূর্ব মেদিনীপুর জেলার জেলা সভাধিপতি উত্তম বারিক ও জেলা ব্লক নেতৃত্বে লাইট গাড়ি ব্যবহার করে চলছে বাঁধ পাহারার কাজ। সচেষ্ট রয়েছে প্রশাসন, তবে জলের স্রোত বেশি থাকায় ভয় বৃদ্ধি পাচ্ছে। প্রতি মুহূর্তে সেচ দপ্তরের পক্ষ থেকে টহলদারির ব্যবস্থা করা হয়েছে। সচেষ্ট রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজিত রায় বলেন, আতঙ্কিত কংসাবতী নদীর জলের সীমা আস্তে আস্তে বাড়ছে, জল বিপদসীমার উপর দিয়েই বইছে, অতি বিপদসীমা এখনো ক্রস করে। 2024 সালে যে বন্যাটা হয়েছিল আমাদের আগের বছর, সেই বন্যাতে আমরা দেখেছিলাম প্রায় 11 উপরে 11 পয়েন্ট সামথিং জল ওঠার পর বন্যা হয়েছে। এবার এখন 9.50 আছে, আর হয়তো আরেকটু জলের পরিমাণ বাড়বে। ভয় পাওয়ার কিছু নেই, সবাইকে সতর্ক থাকতে বলবো। জেলা প্রশাসন, ইরিগেশন, বিডিও, সমস্ত গ্রাম পঞ্চায়েত আমরা ইতিমধ্যে 24 ঘন্টার কন্ট্রোল রুম খুলেছি। আমরা যারা জনপ্রতিনিধি বিভিন্ন পদাধিকারে আছি, প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাঁধদের রক্ষণাবেক্ষণের যাতে কোনো ত্রুটি না হয় সেটা দেখা হচ্ছে। ইরিগেশন দপ্তর আগাম সতর্কভাবে মাটির বস্তা, কন্ট্রাক্টর সমস্তটাই রিক্রুটমেন্ট করেছে। আমাদেরকে সবাইকে প্রাকৃতিক দুর্যোগে নদীর জলস্তর বাড়ছে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই দুর্যোগের হাত থেকে পাঁশকুড়ার মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষকে বাঁচাতে হবে না। পরিস্থিতির উপর নজর রাখুন যাতে কোনো ধরনের বিপদ না ঘটে। সমস্ত ধরনের ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে দ্রুততার সঙ্গে। পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র জানান, নদীতে জল বাড়ছে যেমন ঠিকই, এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি। মানুষজনকে বলবো সতর্ক থাকতে বলবো, কিন্তু এখনই হই হই করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বা বিশেষ করে আমি রিকোয়েস্ট করবো সবাইকেই, এই গুজব যতটা কম রটানো যায়। সেচ দপ্তর, আমরা পুরসভাগতভাবে, স্থানীয় প্রশাসন সবাই মিলে আমরা যথেষ্টভাবে নজর রেখেছি। আজকে ওই বৃষ্টিতে আমাদের পুরসভার আমাদের 15 নম্বর ওয়ার্ডের সন্নুপাড়া, আচার্যপাড়া, এখন এখানে এলাম। এখন এই বর্ষাতে এই যে নদী বাঁধগুলো বাঁধা হচ্ছিল, এটা তো ঠিক কথাই যে তখন প্রচুর গাড়ি প্লাই করছিল, প্রচুর গাড়ি যাতায়াত করছিল। সাহেবের সেই কারণে কিছুটা মাটিগুলো পিচ্ছিল হয়ে গেছে। তবে আমি আজকে সেচ দপ্তরকে বলেছি এখানে দাঁড়িয়ে যাতে অন্তত কিছুটা ব্যাটস যদি ফেলে যাতায়াতের উপযোগী করে দেওয়া হয়। অলরেডি এই টোটাল রাস্তাটা আমাদের পাঁশকুড়া পুরসভার উদ্যোগে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরম সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রিন সিটি প্রকল্পে এই টোটাল রাস্তাটা প্রায় 8 কিলোমিটার রাস্তা আমাদের বিটুমিনাস রাস্তা হবে, যে কাজ ইতিমধ্যেই পাঁশকুড়া পুরাতন বাজারের এই 18 নম্বর ওয়ার্ডেরই তিলন্দপুর থেকে শুরু হয়েছে। এবং ওপাশের যে রেল পুলটা রয়েছে আমাদের পশ্চিম কল্যাণ, ওই রেল পুল পর্যন্ত কাজটা কমপ্লিট হয়েছে। এখানে যেহেতু নদী বাঁধার কাজটা তখন চলছিল, তখন কাজটার হাত দিতে পারেনি।
সচেষ্ট রয়েছে প্রশাসন। আমরা পৌরসভা, ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব ও সেচ দপ্তরের টহলদারি প্রতি মুহূর্তে চালানো হচ্ছে। কোনো ধরনের বিপদ যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আগে থেকেই করার বন্দোবস্ত রয়েছে। নদীর তীরবর্তী এলাকায়, পঞ্চায়েত এলাকায় কন্ট্রোল রুম চালু করে প্রতি মুহূর্তে নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে পূর্বতম বন্যা পরিস্থিতির যাতে সৃষ্টি না হয় সেদিকে নজর রেখে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের কাজ চলছে। কিছু ভেঙে যাওয়া ছোট সেতুগুলোকেও মেরামত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাঁশকুড়া থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেভি লাইভ নিউজ। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস। ডোন্ট ডিলে, কল টুডে। পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম একই ছাদের নিচে সব রকম ক্যান্সারের সুচিকিৎসার ব্যবস্থা করা হলো তমলুকে বেঙ্গল ক্যান্সার সেন্টারের হাত ধরে। ক্যান্সার মারণ রোগ নিরাময়ে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরের ডে কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। আর ক্যান্সার নিয়ে কোনো ভয় নয়, লাখ লাখ টাকা খরচও নয়, যেতে হবে না আপনার রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে চিকিৎসা করাতে। এখন আপনার তমলুক শহরে ক্যান্সার নিরাময় চালু হলো ক্যান্সার সার্জারি আউটডোর। নিয়মিত আসছেন একাধিক ক্যান্সার সার্জন, কেমোথেরাপি ও রেডিওথেরাপির বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। মুখ ও গলার ক্যান্সার, স্তনের ক্যান্সার, কোলন ও মলদ্বারের ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, চক্ষু ক্যান্সার, জরায়ু ও ডিম্বাশয় ক্যান্সার, কিডনি, মূত্রাশয় সহ যাবতীয় ধরনের ক্যান্সারের বিশ্বমানের প্রোটোকল ভিত্তিক সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। থাকছে দেশের নানা প্রান্ত থেকে আসা নামি দামি অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করে সেকেন্ড ওপিনিয়ন নেবার সুযোগ। থাকছে অপারেশনের সুবিধা আপনার পছন্দের নার্সিংহোম বা হাসপাতালে। থাকছে স্বাস্থ্যসাথী কার্ড দ্বারা অপারেশনের সুব্যবস্থা। যোগাযোগ করুন শ্রী সন্তোষ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা ব্যবস্থাপক, বেঙ্গল ক্যান্সার সেন্টার। ফোন করুন 7407153143। আমাদের ঠিকানা তমলুকের রিলায়েন্স শপিং মলের বিপরীতে, পদমবসান বাসস্ট্যান্ড, তমলুক, পূর্ব মেদিনীপুর। মেছেদা নোবেল মেডিসিন সেন্টার নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ মুস্তাফিজ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ সাহিল। মূলত চর্ম, যৌন, কুষ্ঠ, মুখগহ্বর ও দাঁতের সমস্ত ধরনের জটিল চিকিৎসার সুবিধা পাবেন এখানে। এখানে আরো অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা অন্যান্য চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা মেছেদা দিশা আই বিল্ডিং এ নোবেল মেডিসিন সেন্টার। আমাদের যোগাযোগ নাম্বার 7699138368 অথবা 6296425005।